খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ দুইটা ছাগলের বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা ছাগলের বাচ্চা পানিতে পড়ে মারা গেছে একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকাল 10টার দিকে এই ছাগলটাই আজ বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কেউই ছিলাম না যখন বাচ্চা হচ্ছিল। তো একটা হওয়ার পরে ডাকাডাকি করতেছিল, তখন আমরা ঠিক পায়ে এরকম ভাবে আমরা এসে দেখি যে বাচ্চা হয়ে গেছে ঘরের ভিতরে। তারপরে আমরা বাইরে এনেছি উঠানে। বাচ্চা তো আধা ঘন্টা হয়ে গেছে দিচ্ছে, কিন্তু ছাগলের অনেকটা পেট মোটা ছিল, তো আরই হচ্ছিল না। আমরা অপেক্ষা করতেছিলাম আরো দু একটা হবে, তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর ছাগলটার এত পরিমাণে যে পেট মোটা ছিল, মানে মনে হচ্ছে যে দুইটা তিনটে এখনো পর্যন্ত হবে। তো এরকম ভাবে আমরা 2 ঘন্টা লেট করছিলাম, তবুও কিন্তু আর একটাও ছাগল হয়েছিল না। তারপরে ছাগলের বাচ্চাকে আমি দুধ খাওয়াই দিচ্ছিলাম, তবুও আমাদের মন মানতেছিল না যে ছাগলের এত পরিমাণে যে পেট মোটা ছিল, মনে হচ্ছিল আরো ছাগলের বাচ্চা পেটের ভিতর আছে। তাই আমরা অপেক্ষা করছিলাম, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমরা ডক্টরকে ফোন দিয়েছিলাম, ডক্টর আসলো। আসার পরে হাত দিয়ে চেক আপ করলো ছাগলকে। তো চেক আপ করার পরে ডক্টরে বলতেছিল যে এর পেটে এত বাচ্চা নাই। তো আমরা বললাম যে কেন এত পরিমাণে পেট মোটা, তো বাচ্চা নেই কেন? তো বলছিল যেহেতু বয়স হয়ে গেছে অনেক এই ছাগলটার, তার জন্যই ভুঁড়ি হয়েছে, তার জন্য মূলত এরকম ভাবে পেট মোটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তো আপনাদেরকে বলি যে আপনারা যখন ছাগল কিনবেন একটু কম বয়সী ছাগল কেনার চেষ্টা করবেন। আমরা যেহেতু প্রথম আমরা হাটের থেকে এই ছাগলটা কিনছিলাম, তো আমরা তেমন একটা বুঝতে পারিনি যে এই ছাগলটা এত পরিমাণে বয়স হয়ে গেছে। আর ডক্টরকে দেখাইনি, সবাই তো ক্যামেরার সঙ্গে আসতে চায় না, তার জন্য মূলত ডক্টরকে দেখানো হয়নি। তারপরে একজন এসে আমাদের বাড়ি বলতেছে যে আপনারা যে বিলে ছাগল ছাড়িছিলেন ওইখানে ছাগলে বাচ্চা দিয়েছে, পানির ভিতরে পড়ে গেছে, আমি উঠাই থুয়াইছি। একজনে সেইটা বলছে। তারপরে আমরা সেইখানে গেলাম, সেখানে গিয়ে দেখি যে দুইটা বাচ্চা হয়েছে, সেই আগে দুটোটা পানির ভিতরে পড়ে গেছিল। তারপরে আমরা সে ছাগল নিয়ে আসলাম বাড়িতে। এই যে ছাগলটা, এই ছাগলটার বয়স কিন্তু বেশি না, এটা সে প্রথম বাচ্চা দিছে এই ছাগলে। তো আমরা যে কটাই বাচ্চা দিবে সেই কটা আমরা বাড়িতে রাখি, আর যেগুলো বাচ্চা দিবে না, যেগুলো বাচ্চা দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু আমরা বিলে ছাড়ি। সেই বিলের ভিতরে কিন্তু এইটাই বাচ্চা দিছে। তো আমরা বুঝতে পারছিলাম না, এখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। আর এই দুইটা ছাও মানে কি পরিমাণ যে শীতেতে কাঁপতি ছিল, মানে যেহেতু পানির ভিতরে ছিল। আর দেখে খুবই মন খারাপ হয়ে গেছে যে এত পরিমাণে শীত, এত বাতাস হচ্ছে, তবুও কিন্তু পানির ভিতরে এই দুইটা ছাও বেঁচে ছিল আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমরা সতর্ক হয়ে গেছি এখন থেকে যে আমরা যেহেতু যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে যাবে তখন আমরা সেই জিনিসটার উপরে খেয়াল রাখবো সবাই সব সময়। আর কি বলবো, দুঃখের কথা যে এইখান থেকে দুইটা ছাগল ছিল, তো পরের দিন সকালবেলা এইটা একটা মারা গেছিল। তো খুবই খারাপ লাগতেছে যে ছাগল মারা গেছে। তাই আপনাদের দেখায়নি যে এত পরিমাণ যে খারাপ লাগতেছিল, তার জন্য আপনাদের দেখায়নি। আর ভিডিও যে করব, একটা জিনিস মারা গেলে সেই ভিডিও করার শক্তি থাকে না, যেহেতু আমরা এতটা পরিমাণে কষ্ট করে সেই জিনিসটা কিন্তু তৈরি করি, মানুষ করি। আর সেইটা যদি মারা যায় এত পরিমাণে যে খারাপ লাগে কি বলবো। এই যে আমি আপনাদেরকে বলতেছি, খুবই আমার দুঃখ লাগতেছে এতটা পরিমাণে যে আমি মনের ভিতরে কিরকম লাগতেছে। তো তবুও কিন্তু বলতে পারতেছি না। আপনাদেরকে আমি একটু বলি যে আপনাদের যখন ছাগলের বাচ্চা দিবে, কিন্তু গরুটি বাচ্চা দিবে যখন, তখন সেই দিকে আপনারা একটু বেশি করে খেয়াল করবেন। তো আমাদের মতো যেন কেউ না হয়, আল্লাহর কাছে এটা সবসময় আমরা দোয়া করি। তো আপনারা আমাদের খামারের জন্য দোয়া করবেন। খুদা।